আবু সালেহ জঙ্গি মুসা বড় পীরের বাবারা বন্ধুরা, বাবা ইনি আমার ভাইরা নদীর পার দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখতেছে আমার ভাইরা একটা বরুই এমন একটা ফল এইভাবে স্রোতের সাথে বেশে বেশে সামনের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ কোন। হঠাৎ কইরা উনি কুড়াইয়া ফলটা বক্ষণ করার পরে মনে হইছে কার গাছের আমি ফল খাইলাম, ওনার থেকে তো আমি দায় মুক্তি নিলাম না, ওনার থেকে তো এজাজত নিলাম না। সুবহানাল্লাহ কইতেন না। যেতে যেতে এইভাবে আমার বাবারা বন্ধুরা এটার অনুকূলে পিছনে গেলেন ব্যাগ দিয়া, হঠাৎ করে দেখতে পায় হায়রে নদীর পারে এমন একটা ডালা এইভাবে পড়ে আছে, এইখান থেকে ফল জয়ীরা পানিতে পড়ে বেশে সামনে যায়। বাড়ির ভিতরে গেলেন, এমন বাবারা বন্ধুরা খাস পর্দা। সুবহানাল্লাহ কম। ঘরের দরজায় গিয়া বল সালাম দিলেন, ভিতরে দাইগা আল্লাহু আকবার কন। জবাব দেয় তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদির। সুবহানাল্লাহ কন। আমার নাম হইল আবু সালেহ জঙ্গি মুসা। তোমার নাম আবু সালেহ? কহ আব্দুল কাদের জিলানীর বাবা। উনি পরিচয় দিলেন, আমার নাম আবু সালেহ। কেন আইছো? এমন একটা ফল আমি পাইছি, খাওয়ার পরে মনে হয়েছে নিশ্চয় আমি তো মালিকের এজাজত নিলাম না, আপনার কাছে আমার দায়বদ্ধতা, যদি দায় মুক্তি না দেন হাসর ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরাও, ওই উম্মুল খায়ের ফাতেমা ওনার বাবা বড় পীরের শ্বশুর। সুবহানাল্লাহ কইতেন না। ইনি কয় জীবনে কত হাজার হাজার ফল এইভাবে ফানিতে বেসে গেল, কত মানুষ যাইরা বাইরে খায়, কোনোদিন আমার কাছে ধরা দেয় না। এটা তো সাধারণ কোনো ব্যক্তি নয়। বলল এই একটা ফল খাওয়ার কারণে মাপ দিতে পারি, শর্ত হইল 12 বছর তুমি আমার গোলামি করা লাগবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্যা। সরদারে আও লিয়া তুমি গাউসে জিলানি, হায় হায় সরদারে আও লিয়া তুমি গাউসে জিলানি, তুমি বাঘ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো, আর জন্মদিনে রাখতো রোজা গাউসে জিলানি, আর জন্মদিনে রাখতো রোজা গাউসে জিলানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলা। চিৎকার মেরে কন্যা মারহাবা। কয় বছর গোলামি? 12 বছর। আর কয় বছর? 12 বছর কইছে গোলামি করা লাগবে। কয় ঠিক আছে 12 বছর আপনি শর্ত মানলাম, তারপরও যদি আপনি মাফ করে দেন আল্লাহ আমার মাফ করবো। হকুল্লাহর হকুল ইবাদ। আল্লাহর আপনি নামাজ রোজা করেন নাই, এটা আল্লাহর হক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, তওবা করি, মাফ করে দিবেন কে? আর মাফ করে দিবেন কে? কিন্তু বান্দার যদি হক নষ্ট করে থাকি, আর বান্দায় যদি বাবারা বন্ধুরা এমন বান্দারে ক্ষমা না করে, আল্লাহর মাফ করে দেওয়ার এখতিয়ার এখানে থাকে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কষ্ট হয় আমরা গো, যেহেতু বড় পীরের ব্যাপারে আপনারা একটু রিকোয়েস্ট করছেন, আমার ভাইরা, আমার ভাইও বলতেছে, এই ঘটনাটা আমি একটু আপনাদের কাছে বলতে চাই। এরা কেমনে আল্লাহর ওলি হইছে। আর এখন আমরা অনেক সময় দেখা যায় মরিচ ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় ডাইনে চায় বামে চায়, কেউ আসেনি, 2-4টা চিরা টান দেয় না, এরপরে বত্তা বানা খেয়ালাই। এরকম বাবারা ফেজ ক্ষেতের মধ্যে ফেজ দিয়ে একটা টান দিয়া গড়ে না বত্তা কোনা খেয়ালাইছি। বিবির কইছি বাজারে জমা কত না, একজন তেল লইয়া উঠছি। এই যে নিজেও খাইলেন, সন্তানরে খাওয়াইলেন, বিবিরে খাওয়াইলেন। আমার বাবারা বন্ধুরা, এটা কি হালাল না হারাম? এটা কি হালাল না হারাম? হারাম কোনো জিনিস বক্ষণ করে ইবাদত করলে আল্লাহ দরবারে কবুল হবে, আদাও হবে। অলি হইতে গেলে হালাল উপায়ের উপার্জন লাগবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গভীর মনোযোগ। 12 বছর কইছে আমি গোলামি কইরাম, তারপর আমার মাপ দিয়েন। দিলাম, যাও। 12 বছর গোলামি শুরু করছে। 12 বছর পরে উনি ওনার মনিবের কাছে গিয়া কয় এখন তো 12 বছর পূর্তি হয়েছে, কয় মাপ দিতে পারি এক শর্তে। কয় আবার এটা কোন শর্ত? 12 বছর পূর্ণ হইল, এখন আমার আপনি পুরাপুরি সশরীর খালাস দিবেন। আপনি আবার শর্ত আরোপ করলেন। বলল আর দেরি নাই, এরপর আল্লাহ যদি আমার মাফ করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আসামি হইতে আমি চাই না। উনি ওনার মেরে ফির জঙ্গির কাছে যখন বিবাহ দেয়, এখন বাসর রাত্রি,
শ্বশুর কিন্তু দরজার সামনে দাঁড়াইয়া রইছে। রাতের বেলায় উম্মুল খায়ের ফাতেমা বড় পীরের মা, ওনার বাবায় ওনার মায়ের সাথে আজকের রাত্রিটা ফুলসজ্জার রাত্রি, সাক্ষাৎ করা রাত্রি। ঘরের ভিতরে গিয়া দেখে কোনো বাতি লাগে নাই, যে রুমের মধ্যে রুমটা একবারে আলোয় আলোকিত হয়ে আছে। হায়রে, উনি কো আমি তো হায়রে কার দিকে তাকাইলাম, আমার শ্বশুর কইছে এর তো বলে 3টা না 4টা সমস্যা, এমন কালোর কালো, আবার হলো চোখ নাই অন্ধ, আরেক দিক দিয়ে বলছে বোবা, এমনকি প্রতিবন্ধী হাঁটতে পারে না। একটু কন্যা আল্লাহু আকবার। কিন্তু 4টার একটা রোগও নাই, ইনি তো আমার বিবি হবে না। হঠাৎ করে উনি সঙ্গে সঙ্গে বের হয়ে আসছে দরজার সামনে। বড় পীরের আমার বাবারা, বন্ধুরা, শ্বশুর থাবা দিয়া কয় জামাই মহোদয় যাইয়েন না। কো আমারে কোন বিপদের মধ্যে ফালাইছেন, আপনি কোন যাইতাম না, আপনি যেইটা কইছেন এইটার একটাও তো আমি পাইলাম না। বলল না রে না, আল্লাহু আকবার কোন। হায়রে, 60টা যে দোষের দোষী আমার মেয়ে, তুমি তো এটা বুঝো নাই। আমার মেয়েরে বলছি এই জন্য কালো, আসমানের চন্দ্র সূরজ কোনোদিনও আমার মেয়ের এই চেহারা কোনোদিন স্পর্শ করতে পারে নাই। কারণ আমার এই বাড়ির বাউন্ডারির বাহিরে আমার মেয়ে কোনোদিনও কদম বাড়ায় না। আসমানের চন্দ্র সূর্য আমার মায়ের কোনোদিন স্পর্শ করে না। এটা কালো না সুন্দর? একটু কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার মেয়েরে বলছি অন্ধ। আমার মেয়ে আমার আওতা দিনের বাহিরে কখনো কদম দেয় না। এই জন্য বলছি প্রতিবন্ধী হাঁটতে পারে না, এই জন্য বলছি অন্ধ। আমার মেয়ে কোনোদিনও এইভাবে গান বাদ্য এগুলো কোনোদিনও চোখ দিয়া খারাপ অশ্লীলতা বেহায়াপনা এগুলো আমার মেয়ে কোনোদিন দেখে না। চোখ থাইকো আমার মেয়ে বদি চিৎকার মেরে কন্যা মারহাবা। ওই দিন আমার ভাইরা, বড় পীরের বাবা উম্মুল খায়ের মা ফাতেমা, বড় পীরের মা, ইনি কেমন, ওনার গর্বে উম্মুল খায়ের ফাতেমার গর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বাবারা, বন্ধুরা, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন গর্বে, ঘরের দরজা একদিন এসে ভিক্ষুক ভিক্ষা করতে, আল্লাহু আকবার কোন, ভিক্ষুক আইয়া দেখে ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, আবু সালেহ জঙ্গি মুসা বাড়িত নাই। উম্মুল খায়ের মা ফাতেমার গর্বে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, ভিক্ষুকের উদ্দেশ্য ভালো ছিল না, ভিক্ষুকের মতলব ছিল খারাপ। হঠাৎ কইরা উনি বলল কেউ আসেননি, আমি মুসাফির, আমার ক্ষুধার যন্ত্রণা, কলিজা পেটে যাচ্ছে, কিছু একটা দেওয়া যায়নি। এমনি ভিতরে থাইকা উম্মুল খায়ের মা ফাতেমা কিছু একটা তাকে দান করতে যখন হাত বাড়াইছে, শুধু কবজাটা হঠাৎ করে বের হয়েছে, ভিক্ষুকের মনের ভিতরে খারাপ কুভাব চলে আসছে। বাড়িতে কোনো পুরুষের সারা শব্দ নাই। উনি চাইছেন বড় পীরের মা দুঃখিনীর সতীত্ব হরণ করার জন্য, আল্লাহু আকবার কোন। কিন্তু আল্লাহু আকবার কই একটা ডাক মারছে। হঠাৎ করে দেখলেন জঙ্গলা থেকে একটা বাঘ এমনভাবে হুঙ্কার দিলেন, এই বাঘ, আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, ভিক্ষুকরে জনমের তরে বিদায় করে দিলেন। বাঘ মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেল। উম্মুল খায়ের মা ফাতেমা কয় বিষয়টা তো বুঝলাম না, হায় রে, এখানে তো কোনো বাঘ বাল্যক কোনোদিন কোনো কিছু দেখলাম না, আর আমার এমন এমন ক্ষতি করার উদ্যত হয়েছিল। আল্লাহ পাকের কুদরতভাবে বাঘ আসছে। আরেকদিন নানার বাড়িতে গেছে উম্মুল খায়ের মা ফাতেমা, বড় পীরের মা, উনি ওনার বাপের বাড়িতে গেছেন বেড়াইতে, আঙ্গুর বাগানের মধ্যে আঙ্গুর পাড়ার জন্য। এইভাবে একটু উপরের দিকে উঠছে, এমনি ভিতরে একটা বিষধর সাপ, আমার বাবারা, বন্ধুরা, এইভাবে ফেনা তুল্লা রাখছে, আল্লাহু আকবার কোন, ফেনা তুল্লা রাখছে। একটু উপরে হাত বাড়াইলে সাপ উম্মুল খায়ের মা ফাতেমার দংশন করবে। কিন্তু আমার ভাইরা, হঠাৎ করে এমন একটা জড়ো হাওয়া
বয়ে গেছে। উনি যেই বিশেষ করে মইয়ের মধ্যে এইভাবে দাঁড়াইছে, ছিটকায়া পড়ছে, গর্বে কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী চিৎকার মেরে কন্যা মারহাবা। মা উম্মুল খায়ের ফাতেমা আর সইতে পারে না, আল্লাহ আমার গর্বে না তুমি সন্তান আমার দান করছো। জানি না কি জানি হয়, কারণ মা মহিলাদের গর্ভে সন্তান থাকাকালীন ভারী কোনো বোঝা তারা পানি টানতে পারে না, ভারী কোনো কাজ করতে পারে না। কথা কোন ঠিক না ভাই ঠিক? আরো আমি উপরের থেকে নিচে পড়ছি, আমার সন্তানের জানি কোন সর্বনাশ হয়, আল্লাহর কারিশমা বোঝা যায় না। কিছুদিন পরে আমার ভাইরা সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী মাহে রমজানে এসেছে, সুবহানাল্লাহ কোন। এইভাবে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা একদিন আমার বাবারা মা দুঃখিনী বড় পীরে মারতে যখন গেছে, ওই দিন বলল, মা একটা কথা শুনবানি। কয় কি? তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে। এক নম্বরে দেখো গো মা, তোমার ঘরে দরজা ভিক্ষুক ভিক্ষা চাইতে আসছে, তোমার ইজ্জত নিয়া সে চিনি মিনি খেলতে চাইছিল, কোত্থেকে বাঘ আইছে তুমি খেয়াল করছো নি? কহ বাবা তুমি কেমনে জানলা? তুমি তো আমার গর্বে ছিলা। আরেকটা জোরে কোন আল্লাহু আকবার। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, চিৎকার মেরে কোন মারহাবা। কি কষ্ট হয় আপনাকে? বাবা তুই না আমার গর্বে, কেমনে তুই জানলি বাঘ করতে গিয়ে কি আসে বিষয়? মা আরেকদিন নানার বাড়িতে গেছিলেন, আঙ্গুর ফল বাগানে আঙ্গুর টাইনা ছিড়বেন, এমনি পইরা গেছেন। কেন পড়ছেন এটা কেমনে জানছেন? না মা যেদিন আপনার সামনে বাঘ আইসা ভিক্ষুকরে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছে, ওই বাঘটা আমার আল্লাহ কুদরতি ভাবে আপনার গর্ভদেশ থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে। আরেকটা ধরে কোন আল্লাহু আকবার। আর ওই যে বাতাস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যেন ক্ষতি না হয়, এই জন্য এমন এমন ঘটনা আল্লাহ ঘটায় বাতাস দিয়েছে। কারণ কি মা, এই খেজুর এই বিশেষ করে আঙ্গুর বাগানের ভিতরে বিষধর সাপ ছিল, আপনি যদি হাত বাড়াই তার একটু উপরে যাইতেন, আপনার দংশন করলে আপনিও মারা যাইতেন, আমিও মারা যাইতাম। এই জন্য আমার আল্লাহ সাহায্য করছে। তখন থেকে বুঝছে আমার সন্তান সাধারণ কোনো সন্তান না। একটু জোরে বলা যাবে নি মারহাবা। আর দেখুন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রে তখনকার দিনের একজন গরিব ওলি। আল্লাহর দরবারে সব ভক্ত একরকম নয়। কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহর দরবারের ভক্ত সবাই একরকম হয় না। কেহ ধনবান, কেহ বিত্তবান, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব থাকে, আবার কিছু একবারে দিন আনে দিন খায়, গরিব মানুষ। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রে আল্লাহর ওলি রে একজন গরিব ভক্ত দাওয়াত করতেছে, হুজুর কেন আমরা ওলি আল্লাহ মানি? ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায় কি যায় না? আরো যখন ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায় কি যায় না? এ বাবা জগতের বড় পীর একজন গরিব ভক্ত গিয়া গো, হুজুর মনে যদি কিছু না নেন, আমার ঘরের মধ্যে আগামী দিন জোহরের নামাজের পরে আমি গরিব মানুষ, গরিবী হালতে যা পারমু আপনার লেখা মেহমানদারি ব্যবস্থা করতে চাই। সুবহানাল্লাহ কোন। বলল আলহামদুলিল্লাহ, তুমি কিন্তু আমারে রিসিভ করে নিয়ে যাইবা, জোহরের নামাজের পরে আমারে নিবা। জোহরের নামাজ এরপরে লোকটা খালি দেখতেছে আল্লাহর ওলি জগতের বড় পীর মসজিদের থেকে আমার বাবারা বন্ধুরা ওই সে আমার বাবারা বাগদাদের শাহী মসজিদে নামাজ শেষ কইরা খালি মসজিদের সিঁড়ির মধ্যে নামছে। এমনি 10 জন বক্তব্য হুজুর মনে যদি কিছু না নেন, আপনি একা দাওয়াত খাইতে যাইবেন, আমাদেরকে কি নিবেন না? আরেকটু জোরে কর না। মনে করেন মোস্তফা হুজুর, এই হুজুরে মসজিদ থেকে বের হইছে, একজনের দাওয়াত দিয়েছে হুজুরের মুসল্লি, কিছু কিছু হুজুরের খাস খাস মহাব্বতের লোক আছে,
ভালোবাসে। হুজুর আজকে আপনি যাইবেন, আমরা কিন্তু আপনার লোক যাবো। হুজুরে চিন্তা করতে যায় জীবনে কোনোদিন কয় না, আজকে কইছে, আবার না নিলেও সমস্যা। জগতের বড় বীরের হুজুর আপনি কি একা যাইবেন? একা গেলে আমাদেরকে নিতে হবে আজকে 10 জন ভক্ত, উনি সহকারে 11 জন। অথচ যেই লোকটা দাওয়াত করছে একটা মাত্র ডিম বাজা করছে। কয়টা ডিম? আরো ধরে কোন কয়টা ডিম? একটা মাত্র ডিম। আর উনি সহকারে 11 জন। হঠাৎ কইরা জগতের বড় পীরে আগে আনবে, দূরের থেকে চাইয়া দেখে আইরে হুজুরের এমনি ডরে আমরা দাওয়াত দেই না, যায় দাওয়াত দিছি ডিম একটা বাজা। আর ওনার লগে উনি সহকারে 11 জন। কয়জন? 11 জন। একটা ডিম দিয়া 11 জন আমি কেমনে মেহমানদারি করি? কেমনে মেহমানদারি করি? হঠাৎ করে বাবারা বন্ধুরা উনি কয় দরকার নাই, হুজুরে যায় চাইছিলাম রিসিভ কইরা আগে আমার বাড়িতে নেমো, আর নিলাম না। এখান থেকে আমার ভাইরা উনি দূরে কোথাও চলে গেছে, বাড়ি থেকে দূরে। কয় বিবি গো, দরজা খোলা রাখছো কাল লাইগা? কয় হুজুর নাইতেছে আমাদের বাড়িতে। কয় দরকার নাই, দরওয়াজা ভিতর দিয়া সিটকারি মাইরা বইসা থাক। এমন হুজুর যে আমি জানলে কোনোদিনও দাওয়াত দিতাম না। কয় কি? কয় দাওয়াত দিছো একজন রে, হুজুর নিয়ে আইতে 10 জন। 11 জন ডিম বাজা করছি, একটা বাজা ডিম রে কেমনে 11 জনের খাওয়াই? দরকার নাই, দরওয়াজা এমন লোক দেখলে বলবে হয়তো ভুইলা গেছি, দাওয়াত দিছে আমরা খেয়াল করি নাই, এটা মনে করে হুজুরে চলে যাবে। কিন্তু অলি আল্লাহর নজর কাছে না দূরে। আরো জোরে কোন অলি আল্লাহর নজর কাছে না দূরে, অনেক দূরে। চিৎকার মেরে কোন মারহাবা। জগতের বড় বীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার কোন একটা ভক্ত যদি 1000 মাইল দূরে দাজলা নদীর মধ্যে এরকম সাগরের মধ্যে বাবারা বন্ধুরা ঢেউ খাইতেছে, আপনি যদি দূরের থেকে বাবারা বন্ধুরা এইভাবে মাইনুদ্দিন সিস্তি সানজিরি আজমিরি আমার বাবারা সেই বড় পীর আব্দুল কাদের জিলানী এইভাবে বাবারা বন্ধুরা করে ডাক দেন, ওলি আল্লাহর নজর 1000 মাইল দূরের থেকে ভক্তর কাছে হাত বাড়ায় দেওয়ার ক্ষমতা রাখে। আর একটু দূরে করতেন না? বলবেন কেমনে? তাইলে আসেন, জগতের বড় পীর আব্দুল কাদের জিলানী, এই জন্য আমরা অলিউল্লাহ মানি। জগতের বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার থেকে 1000 মাইল দূরে একটা ইহুদি আর একজন আমাদের মুসলমান ভাই, দুইজনে ঝগড়া লাগছে। হ্যাঁ কয় হ্যাঁ ধর্ম শ্রেষ্ঠ, ইহুদিটা কয় আমার ধর্ম শ্রেষ্ঠ। আল্লাহু আকবার কইতেন না? দুইজনে লাগছে এমন তুমুল লড়াই, এমন লড়াই লাগছে শেষ পর্যন্ত আমার ভাইরা এমনি দূরের থেকে আওয়াজ পাইতেছে, হে আব্দুল কাদের জিলানী আর দেরি করেন না, দুইজনের ঝগড়ার মাঝখানে আপনি তৃতীয় পক্ষ হিসাবে এটা মিটমাট করে সমাধান করে দেন। উনি কো আমার এখান থেকে 1000 মাইল দূরে। খালি এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী দুইটা হাত বাড়াইছে, পাখির ঢানার মতন উড়াইয়া মুহূর্তের মধ্যে 1000 মাইল পথ অতিক্রম করাইয়া দুই যুবকের মাঝখানে আল্লাহ দাঁড় করাই দিছে। আরেকটা জোরে কইতেন না? আয়া দে হ, দুইজনে ঝগড়া করতে আছে। এমনি বড় পীর আব্দুল কাদের জিলানী দুইজনের কো তোমরা খামোশ হও, চুপ থাকো। কি হয়েছে কও? মুসলমান যুবক তো হুজুর, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত প্রিয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ কোন? এটা বলছি ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ কয় হ্যাঁ ধর্ম হলো শ্রেষ্ঠ। দুইজনে লাগছে আমরা তুমুল লড়াই। আমনে কোন আসলে কার ধর্মটা শ্রেষ্ঠ? বড় পীর আব্দুল কাদের জিলানী কয় বাবা, ইহুদিরে কয় তুমি কও তোমারটা বড়, হ্যাঁ কয় হ্যাঁটা বড়। এখন তোমার বাবা যুবকরা বসেন, মাশাআল্লাহ এতটা পরিবেশ লাগতেছে, খুব ভালো লাগতেছে, আলোচনা করারও খুব ইমেজ হয়েছে। মারহাবা কইতেন না? বলতেছিলাম কয় বাবা এখানে তাহলে যুবকের কবর? কহ আল্লাহর ওলিদেরকে একটা রাডার মেশিন আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ কন? আমাদের চোখ না, ওলি আল্লাহর চোখ অনেক দূরে ক্ষমতা। কন্যা সুবহানাল্লাহ। জগতের বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি খালি বলছে যে এখানে একটা গোরস্থান ইহুদি কয়, আর উনি ওনার কাশফুল কুবুর কবরের মোরাকাবা কইরা দেখে, যুবক যেই জায়গায় দেখে এটা কবর না, এটা একটা ভালো জায়গা, এখানে কোনো গোরস্থান না। আল্লাহু আকবার কইতেন না?
বললো বাবা তুই একটা মিথ্যা কথা বলছ, এখানে তো কোনো গোরস্থান না, গোরস্থান বহু দূরে। কয় বহু দূরে গোরস্থান, ওইখান থেকে যদি আপনি একটা ট্রান্সফার করে একজন ওই যুবকের লাশ খালি জায়গায় যদি কবরের মতন এইভাবে নমুনা দেখাইয়া তার ভিতর থেকে আপনি আমার সামনে দেখাইতে পারেন, আপনার ধর্ম শ্রেষ্ঠ, আমার নবী আপনার নবী শ্রেষ্ঠ, কোরআন একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি লৌহে মাহফুজের কিতাব, এত করে সন্দেহ নাই আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। আর একটা জোরে কন্যা সুবহানাল্লাহ। বলো তাই নাকি? কাজী ঠিক আছে, দূরে এলো কবর যুবকের, এখানে খালি কুম বিজনি জগতের বড় ফিরে কইছে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কবরের মতো নমুনা আল্লাহ দিয়ে দিচ্ছেন। আর একটা জোরে কইতেন না? এখান থেকে মাঝখানে ফেটে চৌচির হয়ে একটা যুবক এইভাবে দাদা করে বের হইয়া আল্লাহর অলির সালাম দেয়। আল্লাহু আকবার। ইহুদি যুবক দেখা আশ্চর্য হয়ে গেছে, হাই রে, ওই যুবকের কবর থেকে এখানে ট্রান্সফার করে যার হাতের ইশারা আল্লাহ পাঠাইছে, ইনি তো সাধারণ কোনো ধর্মের কোনো গুরু না, কত বড় ব্যক্তিত্ব, একটু কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা এমনি দেখি যুবকের সর্বাঙ্গ ভালো, কিন্তু ডান পায়ের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলি। ডান পাওটা যখন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে, হঠাৎ করে যুবক কয় ওগো হুজুর তার ডান পায়ের কেন এই অবস্থা? ইনি কিন্তু জানে কেন হইছে, তারপরে জিজ্ঞাসা করে এমনে কয় নিশ্চয়ই নিশ্চয়ই রে মামলা খাইছে, সে মনে হয় তার মা বাবা দুইজনে একজনের সাথে হয়তো বেয়াদবি করছে। আল্লাহু আকবার কন। ছেলেটার কয় বাজান তোমার বাবা মা আসেনি? কো আছে। এমন কা তোমার ঘটনা? কো আমার বউয়ের কথায় আমি আমার ডান পাউডা দিয়ে আমার মারে লাথি মারছিলাম, আমার মা ওলি আল্লাহর মা বাবার খেদমতের ব্যাপারে আমার বাইরে শিক্ষা দেয়। হক্কানি রব্বানি যারা আল্লাহওয়ালা তাদের দরবারে গেলে কয় আমার লাগে কিছু আনিস না, তোর মা বাবা যদি খাইয়া পইরা খুশি হয় আমি খুশি। কথা বলেন ঠিক না ঠিক? এরা হলো হক্কানি রব্বানি আল্লাহওয়ালা। আর কিছু কিছু আছে আমার ভাইরা বলবো যা আছে আমার দিস, থাকলে খাইস, না থাকলে কোনো কিছু করার নাই, বাপ মার খবর নেয় না। এগুলা হলো ধোকাবাজ। যেই পীরের কাছে গেলে বলবে তোমার মা বাবা আছে না নাই, যদি মা বাবা থাকে তারা খুশি হইলে রিজর রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন, আমার আল্লাহ খুশি। তার যদি মা বাবা যদি তোমার বেজাত থাকে, গোটা পৃথিবীর ওলি আল্লাহ খুশি হইল, আমার আল্লাহ খুশি না। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দোদ দিয়া, আমি অসুখ হলে দেখি চাইয়া মায়রুজি বিছানায় পইরা রে, ঠিক না ঠিক? আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, হাতে বইরে তেল মাইখামায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, আমার সবের কালে বুক বিষে যায় নয়ন জলেরি, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মা বাবা দরকার আছে না নাই? আর যখন মা বাবা দরকার আছে না নাই? বরফের আব্দুল কাদের জিলানি কেসটা ধরছে, উনি বলল তোমার মা লগে বেয়াদবি, তোমার মা? কো আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিছে। কোন ইন্না লিল্লাহি। বলল তোমার মা কি তোমার আগে না পরে? আমার আগে। তোমার মার কবরটা কোথায়? কই যে আমার পাশে আমার মার কবর। সুবহানাল্লাহ কোন। বলল তোমার মার কবরের কাছে আমারে নিয়ে যাও। বরফের আব্দুল কাদের জিলানি মায়ের কবরের পাশে আমার বাইরে যুবক নিয়ে গেছেন আল্লাহর ওলি রে, উনি খালি এখানে দাঁড়াইয়া আবার কুম বিজনি আল্লাহর হুকুমে মুর্দা আল্লাহর বান্দে তুমি জিন্দা হয়ে যাও। মা এইভাবে কবর থেকে বের হয়ে আসছে। আল্লাহর ওলি বলল গো মা ওনাকে চিনেন? যখন সন্তানের দেখছে মা বলল হ চিনি, তবে মা আপনার সন্তানের যে দুরবস্থা আপনি কি বুঝতে পারছেন? মহিলা কই আপনাকে তো চিনলাম না, আমার এই ছেলের চেহারা আমি মা হইয়া দেখতে চাই না, যারে 10 মাস 10 দিন গর্ভে নিলাম,
কেমনে সে তার পা দিয়া আমি মারে লাথি মারছে, আমার ওই দুঃখের দাগ নিয়ে আমি কবরে আইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি বললেন, মা গো, ও মা, আপনি আপনার সন্তানের জাহান্নামের আগুন তো আর দেখেন না, একটু করেন আল্লাহু আকবার। আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আমার আল্লাহ মাফ দিবে না। যেমন নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী নয়, আমার নবী গোরস্থানের পাশে হাত বাড়ায় 3 বার দোয়া করছে। কয়বার? আপনারা ঘুমিয়ে রয়েছেন? কয়বার? এই বেলানগরের যুবকেরা সাবধান, সুন্দরী বউ ভাইয়া, রূপসী বউ ভাইয়া, এখন তুমি মারে মা মনে করো না, বাপরে বাপ মনে করো না। তোমার মতন নাদান, তোমার মতন বেঈমান, তোমার মতন নাফরমান, তুমি যতই দুনিয়াতে কোটি কোটি টাকা কামাই করো না কেন, এই টাকার মধ্যে জীবনে বরকত হবে না, আয় হবে না, উন্নতি হবে না। তোমার ঘরের মধ্যে অশান্তির আগুনের দাবানল সব সময় জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বলে যায় সাবধান, যাদের বাপ মা দুইজনের একজনও যদি থাকে, এই মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন, কারণ তারা খুশি হইলে আমার আল্লাহ খুশি। আমার বাবারা বন্ধুরা, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এরা যদি বাবারা বন্ধুরা খুশি হয় আপনার জান্নাত, এরা বেজার হইলে আপনার জন্য জাহান্নাম। এত করে সন্দেহ? কি বলেন? কথা ঠিক না ঠিক? এই জন্য বাপ মা দরকার আছে না নাই?